সৌদি আরবে যারা থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনি যদি নকল ইকামা নিয়ে পুলিশের হাতে ধরা পড়েন বা সিআইডির হাতে ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে সৌদি আরবে কি হইতে পারে। দেখেন, সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন করা যেমন একটা গুরুত্বপূর্ণ অপরাধ, পাশাপাশি সৌদি আরবে বেশ কয়েকটা অপরাধ আছে যে অপরাধগুলো করলে পারে সৌদি আরবে অনেক বছর পর্যন্ত জেল হয়, পাশাপাশি অনেক শাস্তির সম্মুখীন হইতে হয়, আবার অনেক রকম ঝামেলাও পোহানো লাগে। তার ভিতরে সর্বপ্রথম আছে হচ্ছে যে নকল ইকামা সহ, অর্থাৎ আপনি যদি রেসিডেন্সিয়াল আইডি যেটা, সেটা যদি আপনি নকল বা ডুপ্লিকেট ইকামা সহ যদি ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনার পুলিশে অনেক ঝামেলা করে। পাশাপাশি হচ্ছে আপনি মাদকদ্রব্য নিয়ে যদি সৌদি আরবে ধরা পড়েন, সেই ক্ষেত্রেও আপনার জন্য অনেক বড় শাস্তি আছে। এবং এই শাস্তি পর্যন্ত বলতেছে যে বিস্তারিত বলতেছে শাস্তি কি কি হয়। তারপরে হচ্ছে যে আপনার যদি কোনো নারী সহ যদি সৌদি আরবে ধরা পড়েন, অবৈধ কোনো কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি ধরা পড়েন, সেক্ষেত্রে সৌদি আরবে আপনাদের জন্য রয়েছে অনেক বড় কঠিন শাস্তি। তো এর ভেতরে যারা নকল ইকামা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন, যেমন সৌদি আরবে এই নকল ইকামার প্রচলনটা শুরু হয়েছে আরো অনেক আগের থেকে, এবং এইটা কিন্তু সৌদি সরকার খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনার দেখে, বা সৌদি আরবের সরকার আপনার হচ্ছে যে খুব গুরুত্ব সহকারে এটা দমন করার চেষ্টা করে। যেমন আপনার হচ্ছে যে দাম্মাম জুবাইলে অনেক সাপ্লাই কোম্পানি আছে, পাশাপাশি সৌদি আরবে অনেক জায়গায় সাপ্লাই কোম্পানি আছে। তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন কনস্ট্রাকশনের সাইট, তারপর বিভিন্ন সাইডের ভিতরে তারা কন্ট্রাক্ট নিয়ে নিয়ে থাকে, এবং সেই সমস্ত কন্ট্রাক্টে লোক ঢোকানোর জন্য তারা লোক খোঁজে হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার আছে বা ইকামা নাই বা ইকামা হই নাই, এরকম লোক কিন্তু তারা হচ্ছে যে খোঁজে, এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা হচ্ছে যে এই সমস্ত লোক সংগ্রহ করে। এবং সংগ্রহ করার পরে তারা যেটা করে সেটা হচ্ছে যে প্রজেক্টের ভিতর ঢোকাতে হইলে পারে একটা কিন্তু নিয়ম আছে, সেই নিয়মটার ভিতরে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ইকামা থাকতে হবে। সেখানে তারা প্রজেক্টের ভিতর কাজে ঢোকানোর জন্য তারা কি করে, তারা হচ্ছে যে দুই নাম্বারের আশ্রয় নেয় বা নকল ইকামার আশ্রয় নেয়। তারা হচ্ছে যে নকল ডুপ্লিকেট ইকামা তৈরি করে এবং তৈরি করে আপনাকে সেই প্রজেক্টের ভিতরে কাজে ঢোকায়। তো এখন সৌদি আরবে যখন আপনার নকল ইকামা নিয়ে এরকম কিন্তু অনেকেই কাজ করেন, বা অবৈধ হিসেবে যারা থাকেন তারা কিন্তু নকল ইকামা ডুপ্লিকেট ইকামা নিয়ে কাজ করেন। কাজ করতেছে না এমন না, তবে ধরা পড়লে অনেক বড় বিপদ। তবে এইগুলা হচ্ছে যে করে বেশিরভাগ দেখা যাচ্ছে পাকিস্তানিরা এগুলো বানায়, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বানায় এগুলো দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ইসের ভিতরে প্রজেক্টের ভিতরে ঢোকায় কাজ করানোর জন্য, এবং সে ভালো পরিমাণের টাকা কিন্তু তারা ইনকাম করে। এখন আপনি যদি নকল ইকামা সহ যদি আপনি যদি কোনো জায়গায় গ্রেপ্তার হন বা আটক হন, সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে নিয়ে যাবে থানায়। আপনাকে কিন্তু সফর জেলে প্রথমেই দিত না, আপনাকে নিয়ে যাবে থানায়। তারপরে সেখান থেকে আপনাকে জেলে রাখবে, রাখার পরে ওইখানে আপনার ইনভেস্টিগেশন শুরু হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে যে আপনি এই ইকামা কোথা থেকে পাইলেন, কিভাবে পাইলেন, বা কে করে দিল, কার মাধ্যমে করছেন, বিভিন্ন ভাবে তারা কিন্তু প্রশ্ন শুরু করে। এবং সেইগুলো তথ্যগুলো সংগ্রহ করে সিআইডি পুলিশ তারা কিন্তু সেই মূল হোতাকে ধরার কিন্তু চেষ্টা করে, যেহেতু এটা অনেক বড় একটা ক্রাইম সৌদি আরবের ভিতরে। ডুপ্লিকেট ইকামা বা নকল ইকামা বানানো এটা হচ্ছে অনেক বড় একটা ক্রাইম। তারা কিন্তু তখন চেষ্টা করে সেই মূল হোতাকে ধরার জন্য, এবং যতদিন পর্যন্ত দেখা যাচ্ছে তাদের আটক করতে পারে না, আপনি ওদেরকে ওইভাবে জিজ্ঞাসাবাদ করে থানায় রাখে, একটা পর্যায়ে নিয়ে যায় কোর্টে উঠাই। কোর্টে উঠাইলে পারে কোর্ট থেকে তখন এইরকম না আইন লঙ্ঘন করার জন্য সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হয়, এবং সর্বনিম্ন হচ্ছে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে সৌদি আরবে। এইভাবে আপনার হচ্ছে যে অনেকের ক্ষেত্রে জেল হয়, দেখা যাচ্ছে অনেকেই 1-1.5 বছর জেলে থাকার পরে তারপরে কিন্তু তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। তো যারা এইভাবে এইরকম কাজ করেন, বা যারা এইরকম আপনার ইকামা নিয়ে ঘোরাফেরা করেন, বা বিভিন্ন প্রজেক্টে ঢোকার জন্য ইকামা বানাইছেন এরকম, তাদেরকে বলবো রাস্তায় চলাচল করার ক্ষেত্রে অবশ্যই ওই রকম ইকামা, ডুপ্লিকেট ইকামা বা নকল ইকামা নিয়ে কখনোই সৌদি আরবের রাস্তায় চলাচল করবেন না। কারণ যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে, সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ ধরতো না বা নিয়ে যাইতো না। যদি আপনি নকল ইকামা বা ডুপ্লিকেট ইকামা নিয়ে যদি ঘোরাঘুরি করেন, সেই ক্ষেত্রে যদি কোনো সময় পুলিশের চেকে ধরা পড়েন, আপনার তল্লাশিতে যদি ধরা পড়েন, দেখা যাচ্ছে মানি ব্যাগ তল্লাশি করার সময় হয়তো সেই ইকামাটা তাদের হাতে পড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ছাড়তো না, আপনাকে নিয়ে যাবে থানাতে, জিজ্ঞাসাবাদ করবে, বিভিন্নভাবে তদন্ত করবে, আপনাকে জেলে ফেলাই রাখবে। আপনি কতদিন জেলে থাকবেন তারও কিন্তু নিশ্চয়তা নাই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্টে দেয়, কোর্টে দিলে পরে রায় হয়, মামলায় রায় হয়, হইলে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, কারোর পর্যন্ত 3 বছর পর্যন্ত জেল হয়ে থাকে। তো সৌদি আরবের জেলে যদি আপনি 1 বছর, 1.5 বছর বা যদি 2 বছরও থাকেন, সেক্ষেত্রে আপনার দেশে ফিরতে ফিরতে আপনার অবস্থা হয়ে যাবে খারাপ। কারণ সৌদি আরবে যারা সফর জেল দিয়ে দেশে যায় তারাই বলে যে অনেক কষ্ট, আর সৌদি আরবের জেলের অবস্থা তো আরো কঠিন, বিশেষ করে আজনবীদের জন্য। আর যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধ, সেহেতু আপনার হচ্ছে যে এই ইকামাগুলো নিয়ে চলাচল করা বা করা, এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ। তাই যারা এইভাবে এইরকম ইকামা বানায় চলাচল করেন বা ঘোরাঘুরি করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের বলবো খুব সাবধানে বাইরে যখন বের হবেন নকল ইকামা অবশ্যই সঙ্গে রাখবেন না।
যদি রাখেন, যদি ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক বড় কঠিন শাস্তি রয়েছে।